স্যার স্যার আপনি কি করেন? কেন কি হইছে? আরে আপনি যে ওই তরিরে রিফিউজ করতেছেন বারবার, তরি কি করছে আপনার জন্য জানেন? কি করছে? কি করছে মানে ভাইরা আপনার ভালোবাসে, আপনি বারবার রিফিউজ করতেছে, বিষ খাইছে। এটা মানুষ? কি কয় এটা? আমি তো কিছুই জানি না। কিছু জানেন না মানে আপনার জন্য তো বিষ খাইছে। আরে কি কও? বসো বাবা। আচ্ছা বাবা, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম নুরুল। তোমার বাবার নাম কি? জি আন্টি, আব্দুল গনি। আচ্ছা, তোমার বাবা কি করেন? জি আন্টি, আব্বু তো আসলে গ্রামে কৃষিকাজ করেন, গ্রামেই থাকেন। আহারে, তোমার মা কি করেন? আন্টি, আম্মু ওই গ্রামেই থাকে আর কি, গৃহিণী। আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? 2 ভাই 1 বোন। আচ্ছা বাবা, আমার মেয়েটা না খুব দুষ্ট, হ্যাঁ, আর খুব চঞ্চল। আমার মেয়েটাকে একটু মানিয়ে নিতে হবে কিন্তু। জি আন্টি, আমি চেষ্টা করব। মানে ও যদি মানে ওর সৎ ইচ্ছা থাকে তাহলে আমারও মানে আমিও পারবো আর কি, চেষ্টা করতে পারবো ওকে ভালো করার জন্য। আমার মেয়েটাকে ডাকি। হ্যাঁ মা, তরি তরি, এদিকে আসো। আজ থেকে পড়াশোনা করবি ঠিক মতো, কোনো দুষ্টুমি করবি না কিন্তু। না মা, আজকে আমি পড়তে পারবো না। না না, তোকে আজকে পড়তে হবে। না, আমি আজকে পড়বো না। মানে হয়েছে কি, মানে আজকে তো প্রথম দিন, মানে সময়টা নষ্ট করতে চাচ্ছি না, মানে আজকে পড়লে ভালো হইতো আর কি। যা মা, টিচারকে নিয়ে ভিতরে যা। স্যার আসেন। আসো। আল্লাহ জানি এবার মেয়েটা যে পড়ে, তিনি আর পারলাম না। কলেজে কি আছে? স্যার আসেন, বসেন। এখানে বলবো? জি স্যার, এখানে বসেন। আচ্ছা ঠিক আছে। তোমার নাম জানো কি? স্যার তরি। আচ্ছা আচ্ছা, তরি না? জি। আচ্ছা শোনো, মানে তুমি কি মানে ম্যাথে ভালো পারো নাকি অন্য কি কোন কোন সাবজেক্ট ভালো পারো, এবং কোন সাবজেক্ট তুমি মানে কম বুঝো, এইটা আমাকে বলতে হবে, এই জায়গাটা বলতে হবে। স্যার অনেক একটা ভালো বুঝি না, কোনো বিষয়ে মানে আমার ওটাই নেই, ঠিক আছে? আমার পড়তে ভালো লাগে না স্যার, সব ভালো লাগে, পড়তে ভালো লাগে না। স্যার আপনি বুঝেন না কেন? একটু অন্য বিষয়ে আলাপ করেন। আইসেই পড়াশোনা শুরু করছেন। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি তো তোমার টিচার, তাই না? স্যার ঠিক আছে, বুঝতে পারছি, পড়বো তো, আমি তো বলি নাই যে পড়বো না, ঠিক আছে? তো আপনি একটু অন্য বিষয়ে আমার নাম জিজ্ঞেস করেন, তারপরে হচ্ছে আমি কি করতে পছন্দ করি, এই বিভিন্ন রকম প্রশ্ন আছে না, এগুলো করেন। আপনি আইসে আমার পড়া শুরু করছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তোমার নাম জানো কি? স্যার তরি। আচ্ছা হ্যাঁ, সুন্দর 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 সুন্দর। তরি, আমাদের তো একটু পড়াশোনাও করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জানি জি মা, ঠিক আছে মা, আসছি। ঠিক আছে স্যার। আমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনি বিস্কুট আর চা দেখান। আমি
আগে যতটুকু পড়াটা বুঝছো অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক অনেক ভালো রেজাল্ট মনে করো যে কেউ বইটা করতেছে, কেউ ঢাকা ইউনিভার্সিটি করতেছে, কেউ সরকারি করতেছে। অনেক অনেক টেস্টি, মানে হয়েছে কি মানে আমি যে মানে খেতেই হবে, মানে হয়েছে কি আমি চা খাওয়ার আগে না পানি খাই, নিয়ে আসো না প্লিজ। খেতে হবে? হ্যাঁ স্যার খেতেই হবে, আমি নিজের হাতে বানাইছি, আপনি খাবেন না? না ঠিক আছে। মানে হয়েছে কি মানে নিয়ে আসো না প্লিজ, মানে পানি না খেলে হবে না, হবে না তো, পানি নিয়ে এসো না প্লিজ, প্লিজ যাও না। হ্যাঁ খেতেই হবে, যাও প্লিজ। ঠিক আছে আমি যাচ্ছি, হ্যাঁ আপনি খান, ঠিক আছে। আল্লাহ এই যে আপনার পানি। স্যার এইভাবে পানি খাচ্ছেন কেন? বেঁচে যাবে তো। হয়েছে কি মানে সকাল থেকে না একদম একদম পানি খাইনি, বুঝতে পেরেছো, মানে অনেক তৃষ্ণা পেয়েছিল। স্যার আমার সাথে গল্প করে ভালো লাগছে আপনার? অনেক অনেক ভালো লেগেছে স্যার সত্যি? সত্যি, মানে মানে তুমি অনেক কিউট, অনেক দুষ্ট, আমি ধরতে পেরেছি তো তুমি অনেক দুষ্ট। মানে হয়েছে কি আমার না এখন মানে খুব 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 গুরুত্বপূর্ণ একটা কাজ করে গেছে, হ্যাঁ আমি না কালকে আসি। না না স্যার একটু গল্প করেন, আপনি আসলে ঠিক আছে। হয়েছে কি মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ, প্লিজ প্লিজ কালকে আসি। হ্যাঁ স্যার কালকে তো আসবেন। হ্যাঁ অবশ্যই ঠিক আসবো, আছে, আচ্ছা, যাও। অবশ্যই আসবো। ইয়াহু! আমার পানি পড়া কাজে দিয়েছি, আমি সাকসেস হয়েছি। মনে হয় ছাড়া কাল থেকে আসবে না। কি যে খুশি লাগছে আমার, এটাও ভেঙেছে। যাই আমি। ছাড়েন না, শোনো না, ছাড়েন না, কেউ কই গেছিলাম মানে আপনি আমার চিনেন? কি চিনেন? আরে পড়াইতে গেছিলাম আমি। বেশি কথা বলে, কারে পড়াই? আপনি বেশি কথা বলেন। পড়াইতে গেছিলাম মানে ওই যে তরিরে পড়াইতে গেছিলাম। আরে মিয়া সে তো আমার স্টুডেন্ট। এই তুই এত কথা বলাস কেন? চুপ থাক। এই মিয়া আপনি একটু বেশি কথা বলেন। আবার ভাই সে আমার স্টুডেন্ট, আপনি বুঝেন না কেন? ও আচ্ছা, তো পণ্ডিত নারায়ণ। নারায়ণ মানে নারায়ণ টারায়ণ কি এগুলো বিষয়টা কি আপনি? আপনার ও, তোমার মতো এরকম নারায়ণ প্রতি সপ্তাহে একটা করে আহে? প্রতি সপ্তাহে মানে বুঝি নাই, আপনার বুঝা বলেন। ওই যে আহে পড়াইতে হয়, এক সপ্তাহ পড়ার দেখি না। ভাই শুনেন, যারা পড়াইতে আসছে তাদের যোগ্যতা নাই, বুঝছেন? আমি পড়াইতে আসছি নতুন করে, দোয়া রাখেন যেন ভালো পড়াই। আপনারা ভাই এই সমস্ত বিষয় নিয়ে কোনো জ্ঞান করবেন না ভাই, কারণ তো আমার বিরক্ত করেন না। জানে সরোয়ার চাই চৌকানা গোলাকা তোরে আমার পড়াইতে তোরে বাড়ির আশেপাশে তো সিসি ক্যামেরা ফিট করবি, এরকম নারায়ণ জেডে এবো এটা ফিরে এবারে সরাই দিবি। আরে বুঝা, আরে বুঝবো না, আরে বুঝাই দিতে হইব। আপনি কি জিনিস? ঠিক আছে, আজকে যে জিনিসটা বড় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় সরকার বিষয়টা বলতে, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়? যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের এর হচ্ছে আপনি জানি শব্দ অর্থ হচ্ছে মানে এর অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। হ্যাঁ, প্রথমত বুঝতে হবে সন্ধি কি এবং মিলন মানে ইয়ে মানে
প্লিজ প্লিজ ছাড়ো না। স্যার কেন? বোঝার চেষ্টা করো। স্যার আমাদের বাসায় নেই। না 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 ঠিক আছে, আন্টি আন্টি বাসায় নেই, ঠিক আছে, কিন্তু আন্টি আমাকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ, আন্টি আমাকে অনেক বিশ্বাস করে তোমাকে পড়াতে বলছে। হ্যাঁ শোনো, তোমার আম্মু যে টাকা দেয়, হ্যাঁ এই টাকা দিয়ে আমি ঢাকায় চলেই পাশাপাশি গ্রামে টাকাটা পাঠাই। এখন যদি এই টিউশনিটা চলে যায় তাহলে আমি মানে পথে পথে ঘুরে বেড়াবো। তুমি বুঝতে চাচ্ছ না কেন? তুমি যেটা চাচ্ছ আসলে এটা আমার পক্ষে সম্ভব না। স্যার এখানে কি আমার আম্মু দেখতে আসছে আপনাকে? আর আপনাকে আমার ভালো লাগে এর জন্য স্যার। দেখা দেখা মানে আপনি বুঝেন না কেন? এটা কোনো বিষয় না, বুঝো না কেন তুমি? তুমি এগুলা মানে আমি এগুলা আমার পক্ষে সম্ভব না। স্যার আমি কিছু বুঝতে চাই না, আমার আপনাকে ভালো লাগে। শোনো প্লিজ, এগুলো করো না প্লিজ, ছাড়ো ছাড়ো প্লিজ প্লিজ প্লিজ, ছাড়ো না, ছাড়ো তো। আমি কালকে আসবো পরে। চলো স্যার স্যার প্লিজ থাক। স্যার এই তুমি এখানে মানে মানে চলো পড়তে চলো। স্যার না আজকে পড়বো না। আরে কি বলো, মানে মানে এই মানে দেখো, এখন যদি তুমি না পড়ো ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট না করলে আন্টি না আমাকে বকা দিবে, বুঝতে পেরেছো? স্যার প্রত্যেকদিন তো পড়ি। আন্টি বকা দিবে কেন? আম্মু তো বাসায় নেই, আম্মু দাওয়াত খাইতে গেছে। ও আন্টি বাসায় নেই? স্যার প্লিজ চল। ছাড়ো না প্লিজ প্লিজ। না না তো আজকে না আমি পড়াইতে পারবো না। স্যার এর জন্য তো বলছি তো আমি ঘুরতে যাই। না না আজকে ঘোরা যাবে না, আমি আসি। স্যার না পড়ুন। প্লিজ প্লিজ ও স্যার এই তোরে তোরে শোনো 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 শোনো। জি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই নারায়ণটা তোমার কাছে প্রতিদিন আসে কিসের জন্য? নারায়ণ মানে উনি তো আমার স্যার হন। আচ্ছা স্যার তো বুঝলাম, প্রতি সপ্তাহে তো একটা করে আসে, তোমার তো কোনো উন্নতি নাই, তুমি ওর কাছে কি পড়ো? আপনার সমস্যা কি? আমাকে কি পড়ায় না পড়ে তা আপনার কি? বলবা না, আমি তো তোমার ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন মানে আমি স্যারকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ সবাই জানে তো, তুমি আমার ভালোবাসি বলবা। না আমি তো আপনাকে ভালোবাসি না, আমি স্যারকে ভালোবাসি। হাই হাই, সালমান খানের মতো একটা বডি, হেরে যদি ভালো না বাসো। আর শুনেন, সালমান হোক আর উনি হিরো হোক তাতে আমার কোনো আসে যায় না, ঠিক আছে? আচ্ছা এই যে মেয়েদের একটা সমস্যা, রুচিগত প্রবলেম, তুমি এই গাইয়াটারে কি জন্য ভালোবাসবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন আপনারা আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কতটুকু ভালোবাসেন সেটা প্রুভ করার জন্য একটা কাজ করে দিতে হবে। স্যার স্যারকে তো আমি ভালোবাসি, স্যার তো আমাকে ভালোবাসেন না, ঠিক আছে? তো স্যারকে যদি আপনি রাজি করাইতে পারেন, আমাকে আই লাভ ইউ বলাতে পারেন স্যারের মুখ দিয়ে, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আরে আমি তোমারে ভালোবাসি, আমি তারে কেন রাজি করাম? এটা তো আপনি আমাকে ভালোবাসেন কি না আমি সেটা প্রুভ করার জন্য এটা করছি। ঠিক আছে কোনো সমস্যা নাই, ম্যানেজ করে দেবো, কিন্তু ছাগল তোমারে প্রপোজ করবো ঠিকই, কিন্তু তুমি রাজি হবে না। না 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 আমি রাজি হব না, জাস্ট শুধু আপনি এটুকু বলবেন আমাকে স্যারকে দিয়ে। এবারটা ভাই বল, সমস্যা আমি নেই, ওই নারায়ণের গিরায় গিরায় বাড়িতে ব্যাপারটা দেখতেছি। চল সমস্যা নেই, থ্যাংক ইউ। আসি। কথা রে। সমস্যাটা কি ভাই? কি আপনি তো মাস্টার, তাই না? মাস্টার মানুষ মানে আমি একটা মাস্টার মানুষ, আপনারা আমার এরকম অসম্মান করেন কেন বলেন তো? স্যার ভাই ছাড়েন একটু। না 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 দৌড় দেবো না। হ্যাঁ হ্যাঁ বলেন। তোর তো খুব ভালো মেয়ে। হ্যাঁ মানে হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, মানে ভালো মানে অনেক ভালো, ও অনেক অনেক মানে অনেক ভালো সে। হ্যাঁ বুঝতে পেরেছেন, মানে আমার সাথে মানে বিষয়টা হয়েছে কি একটু দুষ্ট প্রকৃতির, বুঝতে পেরেছেন? মানে সে যা করে মানে মানে আমি নিতে পারি না। কি মানে হ্যাঁ দুষ্ট মুষ্ট সব ঠিক হয়ে যাবে। ছাড়েন না ভাই। স্যার একটা অনুরোধ করি। হ্যাঁ বলেন। তোরই ভালো মানুষ, ভালো মেয়ে, আপনার ছাত্রী, সে আপনাকে ভালোবাসে।
আপনি যেটা করবেন তাহলে জাস্ট একবার আই লাভ ইউ বলে দেবেন। হ্যালো হ্যালো বললি স্যার হয়ে যাবে। হ্যালো হ্যাঁ আই লাভ ইউ তোর কি কই তুই শুনছ না? কি কবি তুই? আই লাভ ইউ বলবো কি কবি? বলবো চকলেট মকলেট সব দিব আমরা আই লাভ ইউ কবি তুই এটা একটা চটকানা দেই ভাই বেশি কথা এই স্যার মারেন তাওটা মার না ঠিক আছে আই লাভ ইউ কই আছে হ্যাঁ আই লাভ ইউটা বলবো ভাই ভাই হয়েছে কি মানে বিষয়টা কি মানে আমি তো টিচার সে তো মানে ছাত্রী আমার স্টুডেন্ট বুঝেন নাই ছাত্রী এবং স্টুডেন্টের মধ্যে মানে বিষয়টা যায় না এই এবারটা চলোটা মতো ভাই ভাই শুনুন মানে হ্যাঁ ঠিক আছে ভাই এইটা কখনোই সম্ভব না বুঝতে পেরেছেন ভাই এক মিনিট ভাই আমার কথা শুনতে হবে আমার কথা শুনেন সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে এই মানে আমার মানে 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 আমার স্যার আজকে কিছু কথা বলি আমি হ্যাঁ বলো। আমি মেয়েটা কি দেখতে খুব খারাপ আর একটা মানুষ হিসেবে বিষয়টা খুবই জটিল এবং আবার খুবই সহজ। তুমি মেয়ে হিসেবে যথেষ্ট ভালো এবং আমি এই কদিন তোমাকে পেরিয়ে যা বুঝলাম অনেক ভালো। কিন্তু দুষ্টামি হয় তুমি করো, এটা বয়সের ব্যাপার, এটা কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ভালো। স্যার দেখুন আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি স্যার, অনেক পছন্দ করি আপনাকে। বলি, একটা কথা বলি শোনো। তোমাকে অপছন্দ করার মতো বা তোমাকে ভালো না বাসার মতো কোনো ছেলে নাই। তোমাকে যে দেখবে সেই ভালোবাসবে। মানে তোমাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না, হ্যাঁ আমিও হয়তো বা তোমাকে ভালোবাসি, কিন্তু যে বিষয়টা হচ্ছে এই বাস্তব জীবনটা অনেক কঠিন। আমার যে গ্রামে একটা সংসার আছে, আমার বাবা মা ভাই বোন ওরা সবাই আমার উপর ডিপেন্ড। তোমার এখানে একটা টিউশনি করি, আরেক জায়গায় একটা টিউশনি করি, যে টিউশনিগুলো করি এই টিউশনিগুলোর উপরেই আমার ফ্যামিলি ডিপেন্ড করে। আমি চাই না আমার এই ভাঙা ঘরে গিয়ে তুমি কষ্টের জীবনযাপন করবো। স্যার যদি আমি সবকিছু জেনে বুঝে মেনে নিতে পারি তাতে আপনার সমস্যা কোথায়? না এটা হয় না, এটা হয় না। আমি কেন জেনে শুনে তোমাকে একটা বিপদে ফেলে দেবো কেন? স্যার যদি আমার সমস্যা না হয় স্যার আপনি বুঝতে চেষ্টা করুন স্যার। তুমি বুঝতে চেষ্টা করো প্লিজ, এটা আমার পক্ষে সম্ভব না। আমি মনে হয় না আজকের পর তোমাকে আমি পড়াতে আসতে পারবো। স্যার কি বলছেন আপনি এটা? স্যার তুমি তোমার আম্মুকে বলে দিও আমার পক্ষে সম্ভব হচ্ছে না এটা ক্যারি করা। স্যার প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। না সম্ভব না। আর তোমার কাছে আসলে আমার আসলে নিজে আমি নিজে এখন কন্ট্রোল করতে পারতেছি না, ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি মানসিক অনেক টেনশনে আছি। স্যার প্লিজ আমি অনেক ভালোবাসি আপনাকে স্যার। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। ভালো থেকো, ভালো থেকো। স্যার আপনি কি করেন? কেন কি হইছে? আরে আপনি যে ওই তরিরে রিফিউজ করতেছেন বারবার, তরি কি করছে আপনার জন্য জানেন? কি করছে? কি করছে মানে ভাই আপনার ভালোবাসে, আপনি বারবার রিফিউজ করতেছে, বিষ খাইছে মানুষ। কি কয় এটা? আমি তো কিছু জানি না। কিছু জানে না মানে আপনার জন্যই তো বিষ খাইছে। আরে কি কও?
ভালোবাসতো আমি আগে জানতাম না বাবা। করি নাই। আমি তোমাকে পারছি না, এতটা অভিনয় করেছি। কি কও তুমি? হ্যাঁ, আর আমাদের এই অভিনয়ের কথা আমার মা জানতো। আমি তো আমি আমি তো ভয় পেয়ে গেছি। আমি দেখো তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, সবকিছু তোমাকে পাওয়ার জন্য করছি। আমিও তোমার অনেক ভালোবাসি, শুধু আন্টির ভয়ে। অনেক ভালোবাসি, তুমি বুঝতে চাও না কখনো। আমি আন্টির ভয়ে কিছু বলতে পারি নাই তোরে। আমার সাথে আর এরকম করবা তাহলে কিন্তু সত্যি সত্যি আমি চলে যাবো। আমি এরকম আর কখনোই করব না।